আচ্ছা দেখো, আমি তোমাদের একটা টপিক আলোচনা করে দিই এখানে। আহ, এটা হচ্ছে অ্যালজেব্রার যে সেকেন্ড চ্যাপ্টার, যেটা হায়ার ম্যাথে, ওখানকার পার্শিয়াল ফ্র্যাকশন যে টপিকটা আছে, এটা পার্শিয়াল ফ্র্যাকশনের যে টপিকটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে তুমি সিকিউ, যে এখান থেকে অ্যালজেব্রা থেকে দুইটা দিবে, দুইটার মধ্যেই তুমি হয় বি অথবা সি নাম্বারে পাবা এখানে। সো এখানে 4+4 টোটাল 8 মার্কস এখান থেকে পাবা, সাথে শর্ট কোয়েশ্চেন বলো বা এমসিকিউ বলো, এখান থেকে মানে ইন টোটাল বলতে গেলে 10 to 15 মার্কস তুমি কালকে তোমার পরীক্ষায় পাবা এখান থেকে। ঠিক আছে? সো বুঝো এই টপিকটা কত ইম্পর্টেন্ট। এটা তোমাদের অলরেডি আমি পড়াইছিলাম, তারপর আমি একটু রিকভারি করে দিচ্ছি। হ্যাঁ, এই জন্য আমি হয়তো একটু ফার্স্ট যাব, তারপরেও তোমরা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা। ওকে? আচ্ছা দেখো, পার্শিয়াল ফ্র্যাকশন জিনিসটা কি। পার্শিয়াল ফ্র্যাকশন জিনিসটা হচ্ছে কোনো একটা ফ্র্যাকশনকে আমরা কি করব, আলাদা আলাদা করে 2টা 3টা অথবা 4টা অথবা 5টা এইগুলা ফ্র্যাকশনের সামেশন হিসেবে প্রকাশ করব। মানে কি দাঁড়াইলো, যেমন এখানে যেটা আছে দেখো, 5x-7 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-2, এটা একটা ফ্র্যাকশন হিসেবে আছে। ঠিক আছে? এটাকে আমরা অনেকগুলো ফ্র্যাকশন হিসেবে দেখবো। ধরো এরকম হতে পারে x-1 প্লাস x-2, এরকম। এখানে ধরো এ অথবা বি থাকলো বা সামথিং, এখানে কিছু একটা আসবে মার্কস, যেটা আমি আপাতত এবং বি দিয়ে ধরছি। সো দেখো, আমার ছিল একটা ফ্র্যাকশন পুরা, এটাকে দেখো আমি এখানে একটা ফ্র্যাকশন, এখানে একটা ফ্র্যাকশন। সো দুইটা ফ্র্যাকশনের সামেশন হিসেবে প্রকাশ করছি, একটা ফ্র্যাকশনকে দুইটা ফ্র্যাকশনের সামেশন হিসেবে প্রকাশ করছি। এখানে যদি আমার 3টা থাকতো, তাহলে আমি এখানে প্লাস দিয়ে আরেকটা দিতাম ফ্র্যাকশন, তাহলে আমার 3টা ফ্র্যাকশন হতো। তো এই জিনিসটাকে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন। মানে আমার একটা মেইন ফ্র্যাকশন যেটা থাকবে, সেটাকে ভেঙে আমি 1টা 2টা বা 3টা, এটা আমার ডিপেন্ড করবে আমার কোয়েশ্চেনের উপর, এই সবগুলো ফ্র্যাকশনের সামেশন হিসেবে প্রুফ করা, দেখানো, এই জিনিসটা হচ্ছে আমার পার্শিয়াল ফ্র্যাকশন। বুঝা গেছে? আচ্ছা, এখন পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে কিছু রুলস লাগে, কিছু নিয়ম মাথায় রাখতে হয়, তাহলে তোমার জন্য পার্শিয়াল ফ্র্যাকশন ম্যাথগুলো করা ইজি হবে। এই রুলসগুলো বলার আগে তোমাকে আমি ফার্স্ট যেটা, এগুলো সব এক্সাম্পলের ম্যাথ আমি যেগুলো নিছি, এক্সাম্পল 23 থেকে মেবি শুরু হয়েছে, হ্যাঁ 23 থেকে 29 পর্যন্ত আছে, আমি সবগুলো দেখাই দিচ্ছি। সো তুমি এগুলাই করো, তুমি জাস্ট এগুলাই প্র্যাকটিস করো, তোমার এগুলোই এনাফ, এগুলো পারার জন্য তোমার এগুলোই এনাফ। সো এখন প্রথম যেটা আছে, সেটা আমি ওই যে বললাম কিছু রুলস মেনটেন করতে হবে। এই রুলসগুলো তোমাকে আমি বলার আগে তোমাকে একটা জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশন করে দেখায়, তুমি নিজেই বুঝে যাবা কী কী রুলস থাকতে পারে, কী কী আমার প্রসেসে আগাইতে হবে, কোন কোন পয়েন্টগুলো মাথায় রেখে আমার ম্যাথগুলো করতে হবে, এটা তুমি নিজে বুঝে যাবা। তো চলো, প্রথমে আমরা যে পার্শিয়াল ফ্র্যাকশনটা দিছে, আমাদের যে মেইন ফ্র্যাকশন, সেটাকে আমাকে বলছে রিজলভ ইন্টু পার্শিয়াল ফ্র্যাকশন, মানে পার্শিয়াল ফ্র্যাকশন সেটাকে ভাঙতে হবে। তো মেইন ফ্র্যাকশন, তাহলে আমি সলিউশনে যাই। হ্যাঁ, সলিউশনে যাই। এগুলো খুবই সহজ ম্যাথ, জাস্ট কিছু রুলস মাথায় রাখবা, আর সিরিয়ালি প্রত্যেকটা ম্যাথের স্টেপ সেম, সবগুলো স্টেপ সিরিয়াল বাই সিরিয়াল যাবা, ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে কি 5x-7 ডিভাইডেড বাই x-1 x-2। ঠিক আছে? তো আমি এটাকে যখন পার্শিয়াল ফ্র্যাকশন করবো, তখন আমি সলিউশনে কী করবো, লেট দিয়ে ধরবো। মেইন ফ্র্যাকশনটাকে লেট দিয়ে ধরে কী করবো, নিচে যেগুলো থাকবে, নিচে যেই ফ্র্যাকশনের পার্টগুলো থাকবে, যেমন x-1, এটাকে আলাদা করব, প্লাস নিচে বাকি যে আছে x-2, এটাকে আলাদা করব। ঠিক আছে? উপরে কি আছে আমি সেটা দেখবো না, আমার দেখার দরকার নেই। উপরে যে 5x-7 আছে, এটা মনে করো আমার কিচ্ছু নাই, আমার এখানে জাস্ট দুইটা কি আছে, মাল্টিপ্লাই আকারে ব্র্যাকেট হিসেবে দুইটা আমার এখানে ইকুয়েশনের মতো দেওয়া আছে। এই জিনিসগুলোকে আমি আলাদা করে লিখবো। দেখো, আলাদা করে লিখে মাঝখানে প্লাস দিচ্ছি। এখন উপরে যে ফ্র্যাকশনটা আছে বা উপরের যে ইকুয়েশন যে জিনিসটা আছে বা এক্সপ্রেশনটা আছে, এটাকে আমি কী করবো, এটার জায়গায় আমি এখানে ধরবো একবার এ, এখানে ধরবো একবার বি, এটা আমার ইচ্ছা। ঠিক আছে? তাহলে আমি এটাকে ইকুয়েশন নাম্বার দিব 1। ওকে? তাহলে প্রথমে আমি লেট দিয়ে ধরছি, ফ্র্যাকশনগুলোকে আলাদা করছি, এ বি সি, যদি 3টা থাকলো সি, 4টা থাকলে বি, এভাবে আমি আগাইতে থাকবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে স্টেপ 1। হ্যাঁ, আমি তোমাকে স্টেপগুলো বলে দিব। স্টেপ 2তে গিয়ে কী করবা, পরের লাইনে ইকুয়েশন 1 নাম্বার ইকুয়েশনকে মাল্টিপ্লাই করবা কি দিয়ে, এই যে আমার এখানে যে নিচে যে ফ্র্যাকশনটা ছিল, নিচে যে এক্সপ্রেশনটা ছিল, এটা দিয়ে আমি এখানে মাল্টিপ্লাই করবো। ঠিক আছে? তাহলে আমি মাল্টিপ্লাই করলাম x-1 x-2 ইকুয়েশন 1কে অন বোথ সাইড। হ্যাঁ, অন বোথ সাইড। তোমরা এগুলা বইয়ে যেভাবে আছে, এগুলার ইংলিশ যে কথাগুলা, যে যে লাইনগুলো তোমাকে লিখতে হবে, এগুলো তুমি বইয়ের থেকে দেখে অথবা নিজে লিখতে পারো, এটা অসুবিধা নেই। তোমার ম্যাথের প্রসেস এবং ম্যাথ ঠিক থাকলে এনাফ। ঠিক আছে? বোথ সাইডে তুমি মাল্টিপ্লাই করবা, বোথ সাইড মানে ইকুয়েশন 1-এর সাথে এটা মাল্টিপ্লাই করবা। তাহলে আসো, মাল্টিপ্লাই করলে কী হয় দেখি আমরা। তো আমি জাস্ট মাল্টিপ্লাইটা তোমাকে ডিরেক্টলি করে দেখাচ্ছি।
আচ্ছা, -7 x-1 x-2, ঠিক আছে। এটার সাথে মাল্টিপ্লাই করবো কি আমি, মাল্টিপ্লাই করবো হচ্ছে x-1 x-2, তাই না? আচ্ছা, ইকুয়াল টু ওই পাশে কী ছিল, ইকুয়াল টু ওই পাশে ছিল হচ্ছে আমার a ইন্টু, আচ্ছা আমি যেহেতু এটার সাথে মাল্টিপ্লাই করতেছি এটা আগে লিখি, হ্যাঁ এটা তোমাদের লেখার দরকার নেই, হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এটা বলো তোমরা আগে, আমি যদি এই জিনিসটা কোনটা, এই যে এই পোর্শনটা যদি এই সাইডে মাল্টিপ্লাই করি, এখানে আসছে তাই না, তো এইটা যদি রাইট সাইডে মাল্টিপ্লাই করি তাইলে প্রথম এটার সাথে একবার মাল্টিপ্লাই হবে, এটার সাথে একবার মাল্টিপ্লাই হবে না, ঠিক কিনা, কারণ এটা প্লাস হিসেবে আছে। তো এখানে বাইরে মাল্টিপ্লাই হলে দুইবার মাল্টিপ্লাই হবে, তো দুইবার মাল্টিপ্লাই হলে আমি আলাদা করে লিখি, হ্যাঁ তাহলে হচ্ছে সুবিধা হবে তোমাদের এখানে লিখতে বুঝতে। তাহলে x-1 ইন্টু x-2 ইন্টু কী হবে a বাই x-1, ঠিক কিনা, প্লাস প্লাস কিন্তু আছে এই যে সেকেন্ড পার্টটা, প্লাস গুণ দাও আবার x-1 ইন্টু x-2 ইন্টু কী হবে ওই যে b বাই x-2। এখন আসো কাটাকাটি গেলে কী হয় দেখো তো, কাটাকাটি যায় কিনা, প্রথমে এটার সাথে এটা কাটাকাটি যায়, এটার সাথে এটা কাটাকাটি যায়, এখানে x-1 এর সাথে x-1 কাটাকাটি যায় দেখছো, x-2 এর সাথে এই যে x-2 এর সাথে x-2 কাটাকাটি যায়, তাহলে আমার থাকলো কি, আমার ফাইনালি থাকলো হচ্ছে এখানে থাকলো শুধু 5x-7, এটা তোমরা ইশারাতে বুঝতে পারবো, আমি তাও করে দেখাইছি আর কি, ইকুয়াল টু ওই পাশে কি থাকলো a থাকলো, a এর সাথে থাকলো x-2 প্লাস b এর সাথে থাকলো কি x-1, এটা হবে আমার ইকুয়েশন নাম্বার 2, এটা কি হবে আমার ইকুয়েশন নাম্বার 2, ওকে। এখন এটা লেখার পরে বলবা যে হুইচ ইজ, এই ইকুয়েশনটা হুইচ ইজ ট্রু ফর অল ভ্যালুজ অফ এক্স, মানে এই ইকুয়েশনে তুমি এক্স এর যত ভ্যালুই বসাও সবগুলোই সত্য হবে, ঠিক আছে। তাহলে আমি এক্স এর ভ্যালু কত কত বসাবো, আমি সব তো আমি গাদার মতো সব বসাবো দরকার নাই তো, আমি টেকনিক্যালি যেটা এমনভাবে বসাবো যেটা বসালে ডিরেক্টলি আমি অ্যান্সার পাবো। আমি একবার একটা একটা ট্রাই করে দেখতে পারি, অসুবিধা নেই, অনেকগুলো মান বসাইতে পারি, অসুবিধা নেই, কিন্তু আমার দরকার আছে, দরকার নাই তো, আমি স্পেসিফিকলি এই মানগুলো বসাবো যে মানগুলো বসাইলে আমার এখানে ডিরেক্ট অ্যান্সারটা আসবে। তাইলে আমি এটার জন্য তোমাদেরকে বলছিলাম যে এইখানে কি আছে দেখো, তোমার এখানে এই যে নিচে যে মানগুলো আছে এইগুলাই বসাবা তুমি, কীরকম নিচে কি আছে দেখো, আমার এখানে নিচে আছে হচ্ছে একটা আছে x-1 আর একটা আছে x-2। আমি কি বলছি তোমাদেরকে, বলছি যে এই মান সবগুলার সমান 0 ধরতে, আমি বলছি কি এটা সমানও 0 ধরো, এটা সমানও 0 ধরো, তাহলে এখান থেকে কী দাঁড়ালো x=1 -1 এর পাশে গেলে হয় +1, আর এখানে কী দাঁড়ালো x=-2 এর পাশে গেলে হয় +2, তাই না, হয় +2। তাহলে এই যে আমি যে এখানে একটা x=1 পাইছি, এখানে একটা x=2 পাইছি, এই মানগুলা আমি এখানে কোন ইকুয়েশনে বসাবো, ইকুয়েশন নাম্বার 2 তে বসাবো। তাহলে এখন কি বলবো, হিয়ার নাও পুটিং x=1 একবার ইন ইকুয়েশন কত, ইকুয়েশন 2, ঠিক আছে। এরপরে আবার সেমভাবে পুটিং দ্য ভ্যালু x=2 ইন ইকুয়েশন, ওই সেম ইকুয়েশনে ইকুয়েশন 2 তে বসাবো। তাহলে ইকুয়েশন 2 তে বসাইলে আমার কী আছে দেখো, ইকুয়েশন 2 তে যদি আমি ডিরেক্টলি 1 বসাই, তাহলে এখানে তুমি ডিরেক্টলি ক্যালকুলেশন করে ফেলো, তাহলে আমার এখানে এক্স এর জায়গায় 1 বসাইলে 5 × 1 তাহলে 5 - 7 তাহলে কত হয় -2, তাহলে কত হয় এখানে আসো -2 ইকুয়াল, এখানে আসো, এখানে আসলে কি হয় এক্স এর জায়গায় 1 বসাও, 1 - 2 কত হয় -1, -1 × a তাহলে -a, এই পাশে আসো, এই পাশে -1 আমি এখানে বসাবো +1, তা 1 - 1 মানে 0, 0 × b পুরোটাই তো 0 হয়ে যায়, ঠিক কিনা, তাহলে এই পুরোটা আমার আসবে না, ঠিক আছে। তাহলে আমার কী দাঁড়ালো এই পাশে যে -a আসছে শুধু। সো এখন এখান থেকে বলো, সো a ইকুয়াল কত, -a ইকুয়াল যে -2 হয়, সো a ইকুয়াল 2, তাই না। আচ্ছা এখানে 2 এরটাও বসাও সেমভাবে, দেখো এখানে 2 বসাও, 2 বসালে কত হয় 5 × 2 = 10 -7 তাহলে হয়তো 3 ইকুয়াল, এই পাশে 2 - 2 মানে 0, এটা হয়ে যাবে 0, ওই পাশে কি থাকবে 2 - 1 মানে 1, তাহলে b × 1 মানে b, তাহলে b ইকুয়াল আসবে আমার 3। তাহলে আমি অলরেডি অ্যান্সার পেয়েছি, সো আমার a ইকুয়াল পাইছি আমি 2, b ইকুয়াল পাইছি 3, এটাই হলো আমার অ্যান্সার, ঠিক কিনা। কিন্তু এখন এই যে ভ্যালুটা পাইছি আমি কিন্তু ধরে নিয়েছিলাম এই পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে এটা,
আমি ধরে নিয়েছিলাম কিন্তু এই ইকুয়েশনটা হচ্ছে আমার পার্শিয়াল ফ্র্যাকশন, এই যে 1 নম্বর ইকুয়েশনটা। তাহলে এখানে যে এ এর ভ্যালু 2 পাইছো, বি এর ভ্যালু 3 পাইছো, এগুলো এখানে বসা দাও এই ইকুয়েশনটাতে। তাহলে এখন এসে যে এই এ এবং বি এর ভ্যালুগুলো কোথায় বসাবা, ওই আগের ইকুয়েশনটা। তাহলে কি ছিল 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 2 ইকুয়াল, নিচে কি ছিল x - 1 প্লাস x - 2 ছিল, আর উপরে ছিল এ এর জায়গায় ছিল 2, বি এর জায়গায় ছিল 3। এটাই হলো আমার পার্শিয়াল ফ্র্যাকশন অ্যান্সার। বুঝতে পারছো আশা করি। এবার আসো আমরা স্টেপগুলো নিয়ে আসি। এখন প্রথম স্টেপে কি বলছি, এটা হচ্ছে আমার স্টেপ 1। প্রথম স্টেপে কী করছি, আমরা ইকুয়েশনটাকে ধরছি, আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে ইকুয়েশনটা ধরছি। স্টেপ নাম্বার 2 আমরা, এটা হলো আমার স্টেপ 2। স্টেপ 2তে কী করছি, আমি মাল্টিপ্লাই করছি বোথ সাইডে। মাল্টিপ্লাই করলে যে ইকুয়েশনটা আসে সেটা হলো আমার স্টেপ নাম্বার 2। তারপরে স্টেপ নাম্বার 3-এ কী করছি, স্টেপ নাম্বার 3-এ কী করছি, আমরা ওই যে এক্সের ভ্যালুগুলা যেটা নিচে থাকবে এগুলাকে 0 ধরে এক্সের ভ্যালু নিয়ে এখানে বসাবো। এটা হলো স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 4-এ কী বসাবো, স্টেপ নাম্বার 4 হচ্ছে আমার যে ভ্যালুগুলো আসছে, এই যে এ এবং বি এর ভ্যালু, এগুলাকে আমি জাস্ট ওই 1 নম্বর ইকুয়েশনে বসাই দেবো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন কথা হচ্ছে নর্মালি এই 4টা স্টেপে আগাইলেই চলে, হ্যাঁ, কিন্তু এখানে যেই জিনিসটা লাগবে, এখানে আরও 2-একটা জিনিস অ্যাড হবে, আগে এবং পরে একটা জিনিস অ্যাড হবে। বাট বেসিক কথা হচ্ছে এই 4টা স্টেপ তুমি ফলো করবা, বাকিগুলো সব মিলে যাবে, মনে থাকবে। আচ্ছা, আমরা চলো বাকি যেগুলো আছে কী কী এখানে চেঞ্জ আসতে পারে আমরা এগুলো দেখতে থাকি, হ্যাঁ। আচ্ছা, তাইলে যেমন এটাতে আসো, এটা একদম সহজ, সেম ওইটার মতোই, তোমরা জাস্ট নিজেরাই বলবা এটাকে, হ্যাঁ। আমি জাস্ট প্রথম লাইনটা করে দেবো। দেখো কি আছে, x + 5 ডিভাইডেড বাই x - 1 x - 2 x - 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী হবে, এটাকে কীভাবে আমরা ধরবো বলো তো। নিচেরটা x - 1 একবার লিখবো, প্লাস দিব, x - 2 একবার লিখবো, প্লাস দিব, x - 3 একবার লিখবো, প্লাস দিব। দেওয়ার পর উপরে এটাকে একবার ধরবো এ, একবার ধরবো বি, একবার ধরবো সি। এটা 1 নম্বর ইকুয়েশন। বাকিগুলা, বাকি স্টেপস কী হবে, একদম সেম, একদম সেম। পারবা না? আশা করি পারবা। তাহলে এটা হচ্ছে গেল আমার এক্সাম্পল। পরেরটা, এরপরে আসো এই জিনিসটা, হ্যাঁ, এইটা তোমাদের শর্ট কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে অথবা সিকিউতেও দিতে পারে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আসো এবার এক্সাম্পল এটাতে আসো। এক্সাম্পল এটাতে দেখতে গেলে আমার সেম 4টা স্টেপই ফলো হবে, বাট এখন আসো একটা নতুন জিনিস আসবে, যেটাও তুমি ওই আগের 2টা মেথড করেছো ওখানে একটু মাথায় রাখবা। যেমন আসো এখানে x - 1 আছে, উপরে x - 5 আছে, অসুবিধা নেই, আমার থাকতে পারে 2টা, 1টা, 3টা এক্সপ্রেশন থাকতে পারে, আমি খেয়াল রাখবো জাস্ট নিচেরগুলো। আচ্ছা, x - 2 x - 4, তাহলে এটা নর্মালি কী করার কথা বলো তো, x - 2 বসাইতাম প্লাস x - 4 বসাইতাম, উপরে আমি কি বসাইতাম, এ বসাইতাম, বি বসাইতাম, ইকুয়েশন ধরতাম, বাকি স্টেপগুলো করতাম, তাই না। কিন্তু এটা হবে না, এখানে একটু প্রবলেম আছে। কি প্রবলেম, এখানে করতে গেলে তোমার আগে এখানে তুমি ডিরেক্টলি বসাইতে পারবা না। কেন, তাহলে তোমার এখানে প্রথমে দেখতে হবে আমার এই যে ফ্র্যাকশনটা, এটা প্রপার অর ইমপ্রপার, প্রপার অর ইমপ্রপার। আমি তোমাদেরকে পড়াইছি এগুলো, তোমরা আশা করি তোমাদের মনে পড়বে প্রপার কোনটা, ইমপ্রপার কোনটা। যখন নিউমারেটর আর ডিনোমিনেটর ভাগ করবা, যদি দেখো যে এটার ভাগফল যেটা বা রিমাইন্ডার যেটা, সেটা যদি তোমার 1-এর চেয়ে যদি ছোটো হয় তাহলে হবে প্রপার, যদি না হয় তাহলে হবে ইমপ্রপার। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, যেমন ধরো 2x ডিভাইডেড বাই ধরো 5x²। তাহলে এখন কী হয় বলো তো, এটা কিন্তু প্রপার হয়। কেন, উপরে যে পাওয়ারটা, উপরে যে একটা এক্স, নিচে আছে x², 2টা আছে, সো কাটাকাটি দিলে কিন্তু কী হয়, উপরে এক্স চলে যায়, নিচে একটা এক্স থাকে, সো এটা কিন্তু প্রপার, এটাকে আমরা বলি প্রপার। আর ইমপ্রপার কোনটা, ইমপ্রপার হলো উল্টা, ধরো 2x² ডিভাইডেড বাই 3x দিছো, তাহলে উপরে কিন্তু একটা এক্স থেকে যাচ্ছে, এটা হচ্ছে আমার ইমপ্রপার, ঠিক আছে। আমার একটা যদি এক্স ভেরিয়েবল থেকে যায় সেটাকে বলবো আমরা ইমপ্রপার, অথবা এখানে একটা নাম্বারও থাকতে পারে, একটা নাম্বারও থাকতে পারে, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝছো। এখন আসো আমার যেই প্রসেসে আগাইতে হবে, প্রপার ইমপ্রপার, এটা জাস্ট মাথায় রাখলেই চলবে। তাহলে আমি এখানে দেখো তো এই কোয়েশ্চেনটা মনে করো আমি জাস্ট নর্মালি মাল্টিপ্লাই করি, এক্সের সাথে এক্স মাল্টিপ্লাই করলে x², বাকি অনেক কিছু আসবে, এটা আমি লিখলাম না, অসুবিধা নেই। এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে x², আর অনেক কিছু আসতে পারে, অসুবিধা নেই। কিন্তু আমার কী হবে, x² যদি আমি ডিভাইড করি, আচ্ছা দেখো 1, তা আমার এটা প্রপার আর ইমপ্রপার বলো, প্রপার নাকি ইমপ্রপার, নিজে বলো। এটা হচ্ছে আমার ইমপ্রপার, এটা হচ্ছে আমার ইমপ্রপার। সো ইমপ্রপার থাকলে
আমার এই স্টেপে একটা স্টেপ ফার্স্টে অ্যাড হবে, এক্সট্রা অ্যাড হবে। কীরকম? এর আগে যেগুলো করছো দেখো, এগুলো কি প্রপার না ইমপ্রপার? দেখো উপরে ছিল শুধু এক্স, দেখো এখানে উপরে ছিল শুধু এক্স, নিচে ছিল এক্স এক্স এক্স, তিনটা এক্স কিন্তু মাল্টিপ্লাই করলে হয় উপরে এক্স, নিচে হয় এক্স কিউব, কাটাকাটি দিলে হয় 1/x²। এটা কিন্তু আমার প্রপার। তো প্রপার হলে আমার এখানে কোনো মাথা ব্যথা নেই। বাট আমার যখন ইমপ্রপার হবে তখন আমার মেন মাথা ব্যথাটাই এখানে হবে। ঠিক আছে? আচ্ছা সরি, কোথায় জানিয়েছিলাম যে এখন প্রপার হইলে আমার কোনো প্রবলেম নাই, ইমপ্রপার হইলে প্রবলেম। যেমন এখানে ইমপ্রপার হয়েছে কেমনে? ওই যে উপরে এক্স স্কোয়ার আসে, নিচে এক্স স্কোয়ার, বাকি আরও অনেক কিছু আসতে পারে। আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার হচ্ছে মাথা ব্যথা যেই পাওয়ারটা সবচেয়ে বড়, মানে ভেরিয়েবলের যে পাওয়ারটা থাকবে ওইটা নিয়ে মাথা ব্যথা। তো করলে 1 আসে, এটা কিন্তু আমার ইমপ্রপার। সো আমার যদি ইমপ্রপার হয় তাহলে আমি ডিভাইড করবো আগে। অ্যাকচুয়ালি আমি ডিভাইড করবো, ডিভাইড করে দেখবো কত আসে। তো আমি নর্মালি যদি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার দিই তাহলে কত আসে? এক্সট্রা 1 আসে। এই যে এক্সট্রা যে নাম্বারটা আসবে সেটা আমার অ্যাড করা লাগবে। সেটা আমার ওই যে নর্মাল 4টা প্রসেস বলছিলাম শুরুতে, ওই প্রসেসগুলোই থাকবে, ওই সেম জিনিসের সাথে আমি 1 অ্যাড করবো। যদি 2 থাকতো 2 অ্যাড করতাম, তাই না? তো এই জিনিসটা দেখো কীভাবে হবে। তাহলে এখন যেহেতু ইমপ্রপার, তাহলে একটা এক্সট্রা 1 আসতেছে, 1 অ্যাড করে বাকিগুলো তোমার মধ্যে তুমি করো ওই আগের প্রসেসই। নিচে আছে কি x-2 দাও, প্লাস দাও, নিচে আছে কি x-4 দাও, উপরে দাও, এখানে b দাও, নাম্বার ইকুয়েশন 1 দাও। এরপরে কী করবা? সেকেন্ড নাম্বার ইকুয়েশনে মাল্টিপ্লাই করো কার সাথে? x-2 x-2 ইন্টু x-4 ইন্টু কার সাথে? 1, ইকুয়েশন 1 এর সাথে। বোথ সাইডে মাল্টিপ্লাই করো, করার পরে হচ্ছে যে নাম্বার বসাও। কী বসাবা? একবার x-2 ইকুয়াল 0 ধরো, x-4 ইকুয়াল 0 ধরো, তাহলে এখানে আসবে x=2 আর এখানে আসবে x=4। এগুলো বসাই দাও, এখানে 2 নাম্বার ইকুয়েশন যে পাবো ওখানে বসে দাও। বসাই দিলে a b এর ভ্যালু আসবে, a b এর ভ্যালু 1 নাম্বার ইকুয়েশনে বসে দাও। ব্যাস, এই হচ্ছে তোমার ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝতে পারছো? এরপর আসো এই যে ম্যাথটা, একদম সেম হুবহু ম্যাথ, আমি আর করাবো না, তোমাকে জাস্ট আমি জিনিসটা দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সেম, একদম হুবহু সেম। দেখো এখানে আছে 2x³ উপরে, হ্যাঁ, তাহলে নিচে আছে x-1, x-2, x-3। তাহলে আমি নর্মালি করতে গেলে কী করতাম? আমি নিচে ABC 3টা দিয়ে উপরে ABC ধরতাম, তাই না? আমি আগে দেখবো এখানে উপরে আসে ধরতাম 2x³, নিচে 3টা x গুণ করলে কী হয়? x³, কাটাকাটি দাও, কী হয়? বাকি থাকে 2। তাহলে এই যে আমার নাম্বার 2টা আসছে, এই 2টা আমার অ্যাড করা লাগবে। বুঝছো? ওই যে একটু আগে যেটা বললাম, তাহলে 2 প্লাস দাও, বাকি নিচেরগুলো নিচে দাও, x-1 দাও, প্লাস প্লাস x-2 দাও, প্লাস x-3 দাও, এখানে দাও a, এখানে দাও b, এখানে দাও c, 1 নাম্বার ইকুয়েশন দাও। এই পুরাটাকে হচ্ছে তোমার, এই যে পুরাটাকে ইকুয়েশন 1 এর সাথে মাল্টিপ্লাই করো। দেন হচ্ছে এগুলোর ভ্যালু বসাবে, 3টার ভ্যালু। এটা সমান একবার 0 বসাও, তাহলে x=1 আসবে। এটা ইকুয়াল 0 বসালে x=2 আসবে, ইকুয়াল 3 বসালে x=3 আসবে। তাহলে x=1 2 3, এই 3টা ভ্যালুকে 2 নাম্বার ইকুয়েশনে বসাও, abc এর ভ্যালু আসবে। abc এর ভ্যালু এখানে 1 নাম্বার ইকুয়েশনে বসাও, অ্যান্সার শেষ। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তারপর আসো, হয়ে গেল। আচ্ছা, এখানে এক্সপেন্স, ওকে। এখন একটা আসছে নতুন ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে, এই ম্যাথটা তোমার পরীক্ষায় আসবে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে? এটা হচ্ছে কঠিন আছে, বাট এটা হচ্ছে ধরো একদম সহজ না, কঠিন না এরকম। তো এটার ক্ষেত্রে দেখো তো, এটা প্রপার ও ইমপ্রপার ফাংশন। দেখো তো, উপরে এক্স, নিচে আছে, নিচে কি আছে দেখো, x-1 হোল স্কোয়ার ইন্টু x-2। আচ্ছা বলো, x-1 হোল স্কোয়ার এই ফর্মুলা কি দিলে কি আসে? এক্স স্কোয়ার আসার কথা না? a - b হোল স্কোয়ার, আর প্রথমে কি বলি? a স্কোয়ার - 2b। তো a স্কোয়ার মানে x স্কোয়ার আসবে, ধরে নিলাম শুধু x স্কোয়ার, বাকিগুলো আমার দরকার নেই। এই পাশে আছে x-2, তাহলে এইটার সাথে এটা গুণ হবে না, তাহলে আলটিমেটলি কি হয়? x³ হবে, তাই তো? তাহলে নিচে আমার x³ দাঁড়ালো, তো উপরে যদি x, নিচে যদি x³ থাকে, 1/x² হয়। এটা প্রপার আর ইমপ্রপার? অবশ্যই প্রপার এটা। সো আমার এখানে কোনো এক্সট্রা নাম্বার হেড হবে না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, জাস্ট নর্মাল প্রসেসেই আগাবো। বাট এখানে একটা প্রবলেম হয়ে গেছে। কী প্রবলেম? এখানে একটা কি চলে আসছে? স্কোয়ার চলে আসছে, 1 - এর আগে সবগুলো দেখো 1 - ছিল, x-1, x-2, x-3 এরকমই ছিল, বাট এখানে একটা স্কোয়ার চলে আসছে। তাহলে আমার কী করা লাগবে? স্কোয়ার চলে আসছে, সবগুলোই সেম নিয়ম, জাস্ট একটা জিনিস এক্সট্রা অ্যাড হবে। সেটা কি? স্কোয়ারটা আসলে আমি 2বার লিখবো। কীরকম? দেখো, প্রথমে আসছে x-1 ছিল আমার, নর্মাল x-1 লিখছি, প্লাস x-1 যে স্কোয়ার ছিল না, স্কোয়ার মানে কি? x-1 2বার, তাই না? তো একবার আমি এখানে লিখে ফেলছি, এটাকে আমি এখানে লিখে ফেলছি, বাকি এটা এখানে লিখবো না? কিন্তু আমি এটাকে হুবহু লিখতে পারবো না, ওই এক্স স্কোয়ারটা আবার দিতে হবে, মানে স্কোয়ারটাকে আবার এখানে লিখতে হবে। মানে এখন তুমি বলতে পারো
যে ভাই এখন তো 3টা হয়ে গেছে, হ্যাঁ এটাই নিয়ম। মানে স্কোয়ার থাকার মানে হচ্ছে এখানে একবার লিখবা, বাকি যেটা স্কোয়ার যাকে কপি করছো ওইটা আবার দিবা। বোঝা গেছে? এটা আমি অলরেডি বুঝাইছি। তো বাকি আরেকটা আছে x-2, এটাকে বসাই দাও, তাহলে এটাকে a দাও, এটাকে b দাও, এটাকে c দাও। বাকিটা পারবা কিনা বলো তুমি এবার, বলো এবার। ওই আগের স্টেপ, 4টা স্টেপ, ওই 4টা স্টেপই তুমি আগের মতো আগাও। তারপর হচ্ছে বোথ সাইডে দিয়ে মাল্টিপ্লাই করো, করার পরে যেভাবে আসে ওভাবে আলো। পারবা না? ওকে। এরপরে আসো পরের ম্যাটটা, এটাও সেম। এটাতে হ্যাঁ এটাতে একটু প্রবলেম আছে, দেখো কীরকম। উপরে আছে x, নিচে আছে x-1, ওকে ফাইন। x² + 4। আচ্ছা, এখন এটা প্রপার ইমপ্রপার আমি দেখি। উপরে আসে x, নিচে আছে এখানে দেখা স্কোয়ার আছে অলরেডি, স্কোয়ারের সাথে x গুণ দাও, তাহলে কি হয় x3, তাহলে 1/x²। তাহলে এটা অবশ্যই প্রপার, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো নাম্বার অ্যাড করা লাগবে না। কিন্তু কিন্তু আমরা এর আগে পরে আসছি x-1 ছিল, x-2, x+4 এগুলোই ছিল। একটু আগে পরে আসছি হোল স্কোয়ার ছিল, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ছিল, বাট এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার, মানে এক্সের উপর ডিরেক্ট স্কোয়ার। তাহলে কি হবে? তাইলে হচ্ছে এইটা একটা ডিফারেন্ট। তাহলে কি হবে যে নর্মাল আগের মতো যাও, এই যে ওইটার জন্য নিচে x-1 দাও, ঠিক আছে, প্লাস x-1 দিছো, প্লাস কি হবে x² + 4 এটাও দাও। আমরা যদি বাইরে স্কোয়ার থাকতো আমি দুইবার দিয়ে পরের বার আবার স্কোয়ারটা আবার দিতাম, বাট এখানে যদি বাইরে স্কোয়ার নাই, তো আমি কী করবো, ওই জাস্ট ওইটাই লিখবো। বাট এখানে পার্থক্য কি, এখানে a দিতাম, এখানে b দিতাম, তাই না? কিন্তু ভিতরে যদি স্কোয়ার থাকে এটাকে আমি দিব ax + b অথবা bx + c অথবা cx + d। মানে এখানে দুইটা a b দুইটা আসবে, b c দুইটা আসবে, c d দুইটা আসবে। মানে কি দাঁড়ালো, এখন আমি এখানে a দিয়ে ফেলছি, এখানে কি আমি আবার x + b দিতে পারবো না? কারণ কি, এখানে অলরেডি a ইউজ করে ফেলছি। তো আমি যদি a ইউজ করে ফেলি, বাকি পরের সিরিয়াল কি bx এর সাথে c দিতে পারি, হ্যাঁ। তারপর এখানে যদি আরেকটা এরকম থাকতো তাহলে আমি কি দিতাম, dx + e দিতাম, তাই না? আচ্ছা, তাহলে এখন বাকিটা আবার আগের মতোই। এটা 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনে কী করবা, এই যে এই জিনিসটাকে হচ্ছে বোথ সাইডে মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করে হচ্ছে একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশন নাম্বার 2 হবে। 2 এর মধ্যে ভ্যালু বসাবা, x-1 এর ভ্যালু 0 ধরবা, x² + 4 এর ভ্যালু 0 ধরবা, এভাবেই তো করতে থাকবা, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে বাকি প্রসেসগুলো আগাইয়ে তুমি তোমার মতো করে নিবা। বোঝা গেছে? আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। মেবি এই লাস্ট ম্যাথটা কীরকম, এটাও সহজ। দেখো কি আছে, 1 নিচে, সরি উপরে 1 আছে, নিচে আছে কি x × x² + 1 হোল স্কোয়ার। আরে বাবা, এখানে প্রবলেমটা কি দেখো, আমরা একটু আগে পরে আসছি বাইরে স্কোয়ার থাকলে একরকম হিসাব হইতো, মানে আমরা ডাবল লিখতাম, দুইবার লিখতাম। ভিতরে স্কোয়ার থাকলে আমরা bx + c দিতাম। বুঝা গেছে? এই ম্যাথে দেখো দুইটারই কম্বিনেশন, জাস্ট ওই আগের 28, 29, 27, 28 নম্বর ম্যাথ, ওই দুটাকে মার্চ করে এখানে 29 নম্বর ম্যাথটা বানানো হয়েছে। তার মানে বোঝো 29 নম্বর ম্যাথটা সবচেয়ে টাফেস্ট, সবচেয়ে পেঁচালে। সহজ কিন্তু, মানে বলে নেই কিন্তু আমি যে খুব কঠিন, হ্যাঁ একটু পেঁচানো। ওকে, তো এখন কীভাবে করবো, সেম ওই আগের মতোই। নিচে এক্স আছে, তাহলে আমি নিচে এক্স আছে, তাহলে এক্সের জন্য দিলাম, বাকি প্লাস, প্লাসের জন্য এবার আসো x² + 1। আমি প্রথমে স্কোয়ারটা হিসাব করি। দেখো আমি কি বলছি, x² + 1 হোল স্কোয়ার, আমি এখানে বাইরে হোল স্কোয়ার আছে, তার মানে এটাকে আমি দুইবার লিখবো। এই যে একবার লিখছি, বাকি কী লিখবো, x² + 1, এটাকে আবার হোল স্কোয়ার দিব, ঠিক আছে? এখন তুমি বলতে পারো ভাইয়া যে ভিতরে যে স্কোয়ার থাকলে আপনি বলছিলেন এটার জন্য bx + c দিব, অথবা cx + d দিব, অথবা dx + e দিব, অথবা সামনে যদি থাকে x + b দিব। এগুলো কই, হ্যাঁ এগুলাই। এখন দেখো যেহেতু আমার এখানে x দিয়ে ফেলছি, তাহলে বাকি এই যে এখানে যেহেতু নাম্বারটা আছে, এখানে যেহেতু স্কোয়ারটা ভিতরে আছে, এখানে যে স্কোয়ারটা ভিতরে আছে, এখানে এসে আমি দিব, এখানে তো a চলে আসছে, বাকি থাকলো bx + c, এখানে থাকলো c যেহেতু চলে আসছে, dx + e। নর্মাল ইকুয়েশন 1, এরপরের স্টেপ সেম জিনিস, স্টেপসগুলো একদম সেম। বুঝা গেছে? এখন এই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের বেসিক কথাবার্তা। এখন আসো, তোমরা যখন পার্শিয়াল ফ্র্যাকশনে এই যে লাস্ট প্রথম 3টা ম্যাথ বাদে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, মানে 26, 26, 27, 28, 29 এই 4টা ম্যাথ করতে যাবা, তখন একটা জিনিস খেয়াল করবা যে এখানে কোএফিসিয়েন্ট ইকুয়েট করতে হয়। এই জিনিসটা কি, কোএফিসিয়েন্ট ইকুয়েট করতে হয় জিনিসটাকে আমি তোমাকে একদম ডিরেক্টলি বই থেকে দেখাই দিই। হ্যাঁ, আমি এটা এখানে যেহেতু ম্যাথগুলো করি না, আমি এখান থেকে ইকুয়েশন ভুল হইতে পারে, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি না তোমাকে, আমি ডিরেক্টলি আমি বই থেকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা এখানে যাও, আমি কোনটা দেখাবো, আচ্ছা এটাই দেখাচ্ছে, 28 নাম্বারটা দেখাচ্ছে।
ওকে আমি 28 নম্বর ম্যাথটা দেখাচ্ছি। দেখো 28 নাম্বার, সরি 28 না দিয়ে 27 নাম্বারটা দেখাই, তাহলে তোমার জন্য ইজি হবে। 27 নাম্বারটা দেখাই, কী ছিল বলো? 27 নম্বরে আমার নর্মালি, আমি এখানে করবো না, জাস্ট দেখাবো, তো একটু জাস্ট দেখলে চলবে। তো এখানে এক্স ছিল, নিচে স্কোয়ার ছিল, নর্মাল ছিল। আমি বলছি কি স্কোয়ার থাকলে ডাবল লিখতে হবে, তাই না? তো আমার এখানে দেখো লেট দিয়ে ধরছি আমি 1 নম্বর ইকুয়েশন আমি দেওয়ার জন্য, তো এটা হবে আমার 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, তো এইভাবে লিখছি। তো এক্স মাইনাস ওয়ানটাকে দুইবার লিখবো, দেখো একবার লিখছি, দ্বিতীয়বারে ওই স্কোয়ার সহ আবার লিখছি, ঠিক আছে? বাকি এক্স মাইনাস টু ছিল, এক্স মাইনাস টুই দিছি, বোঝা গেছে? এটাকে আমি দুইবার লিখছি আর এটাকে আমি এখানে দিচ্ছি। তো উপরে নর্মালি এ বি সি চলে আসছে, এখানে এক্স প্লাস বি, বি এক্স প্লাস সি এগুলো আসে না কেন? বুঝে এখানে কিন্তু ভিতরে স্কোয়ার নেই, ভিতরে স্কোয়ার থাকলে এক্স বি এক্স এগুলো আসতো। আচ্ছা গেল, তাহলে বোথ সাইডে আমি মাল্টিপ্লাই করছি এটা দিয়ে, ঠিক আছে? আমি এখানে একটা ইকুয়েশন পাইছি, ওরা এক দিয়েছি, তুমি দুইটা অসুবিধা নেই। এখন দেওয়ার পর আমি করছি ভ্যালু বসানোর জন্য, কোন ভ্যালু বসাবা? নিচে এই যে এটা ইকুয়াল 0 ধরবা, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0 ধরো, তাহলে এক্স ইকুয়াল 1 বসাবা, এক্স ইকুয়াল 1 বসালে কিন্তু একটা ভ্যালু পাবা। ওরা দেখো এক্স ইকুয়াল 1 বসাই একটা ভ্যালু পাইছে। এরপরে বাকি আছে কি, যে এক্স মাইনাস টু ইকুয়াল বসাইলেও একটা ভ্যালু পাবা। এক্স মাইনাস টু ইকুয়াল 0 যখন বসাবা, এক্স ইকুয়াল 2 বসালে একটা ভ্যালু পাচ্ছ, ওকে? এক্স ইকুয়াল 1 বসাইছো একবার, 2 বসাইছো, ভ্যালু পাইছো। দেখো কী কী ভ্যালু আসছে ওদের এখানে দেখাচ্ছি। ওদের এখানে যখন ভ্যালু করছে, মান বের করছে, তখন দেখো এই বি এর ভ্যালু পাইছে আর হচ্ছে সি এর ভ্যালু পাইছে। তা আমার তো কথা ছিল এইগুলোর ভ্যালু বসালে বাকি এ বি সি তিনটার ভ্যালু আসার কথা, কিন্তু আমার এখানে তো আসছে বি এবং সি, তা আমার তো দুইটা আসছে, ভালো কথা। তা আমার এটা কোথাও, আমার তো এখানে এও আছে, আমার এখানে এ আছে, বি আছে, সি আছে, আমি বি সি পাইছি, এটা কই আমার? তো এখানে তো আর কোনো ভ্যালু বসানোর মতো 1 এবং 2 বাদে নাই কিছু, তাহলে আমি এ কেমনে বের করব? তখনই কথাটা আসবে ফ্যাক্টর কোএফিসিয়েন্ট, যেটা ইকুয়েটিং কোএফিসিয়েন্ট, এটাকে বলা হয় কোএফিসিয়েন্টকে ইকুয়েট করা বা ইকুয়েটিং অফ কোএফিসিয়েন্ট। এখন এই জিনিসটা কি দেখো, ইকুয়েটিং অফ কোএফিসিয়েন্ট মানে কি? এই যে আমি যে আমার যে ভেরিয়েবলটা থাকবে, এক্স স্কোয়ার থাকুক, এক্স থাকুক, এক্স স্কোয়ার থাকুক, এক্স কিউব থাকুক, এক্স টু দি পাওয়ার 4 থাকুক, এই যে ভেরিয়েবলগুলো থাকবে এগুলার যে কোএফিসিয়েন্ট, আমি তোমাদের একটু আগে গতকালকে পড়ে আসছি যে কোএফিসিয়েন্ট মানে কি। কোএফিসিয়েন্ট মানে হচ্ছে ধরো 4x, তাহলে এক্স হচ্ছে ভেরিয়েবল, তার কোএফিসিয়েন্ট হচ্ছে 4। ধরো 5x স্কোয়ার, এক্স স্কোয়ার হচ্ছে ভেরিয়েবল, তার কোএফিসিয়েন্ট হচ্ছে 5। তাহলে যেই নাম্বারটা থাকবে এটাকে বলি আমরা কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্টটাকে আমরা ইকুয়েট করবো কীরকম করবো? দেখো এখানে কোএফিসিয়েন্টকে ইকুয়েট করতে গেলে দেখো এই যে ইকুয়েশনটা আছে আমার কই, আচ্ছা দাও আমি তোমাকে এখানে একটা ম্যাথ করে দেখাচ্ছি। আচ্ছা, ফ্যাক্টর কোএফিসিয়েন্টটা কীরকম, আমি জাস্ট একটা জিনিস কনসেপ্টটা দেখাচ্ছি, বাকিটা তুমি করে নিবা। হ্যাঁ, ধরো আমার আছে 5x প্লাস 2 ইকুয়াল 3x স্কোয়ার প্লাস bx প্লাস 2x কিউব মাইনাস 10, এটা একটা ইকুয়েশন আছে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ইকুয়েশন। আরেকটা মনে করো 3x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল আচ্ছা ধরো x প্লাস bx কিউব প্লাস cx স্কোয়ার প্লাস 9x প্লাস 7, এরকমই আছে মনে করো। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন এই জিনিসটা জাস্ট দুইটা ইকুয়েশন বুঝে নাও, বাকিটা আমি নিজে করতে পারবো। তো আমি যদি এখানে এই প্রথম ইকুয়েশনটা যদি আমি এখানে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স করি, এক্স এর কোএফিসিয়েন্ট করবো। দেখো এটার মানে কি, কোথায় এক্স আছে এটা আমি ওকে বের করি। এখানে এক্স আছে, এখানে নাই, এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, আর কোথাও নাই। তার মানে যেখানে এক্স থাকবে এটা বাদে বাকি সব আমার ইকুয়েশন থেকে বাদ চলে যাবে, বোঝা গেছে? তাহলে বাকি সব বাদ গেলে কী থাকে বলো তো? আমার এখানে থাকবে 5x ইকুয়াল bx, এরকমই থাকার কথা, তাই না? তা আমি কি বলছি, যখন আমি ফ্যাক্টর কোএফিসিয়েন্ট করব, যেই ভেরিয়েবলটা করব ওই ভেরিয়েবলটা বাদে বাকি যা থাকবে সব জিরো। বাকি কি আছে? এই যে এটা আছে। তো এখানে যে আমি ফ্যাক্টর কোএফিসিয়েন্ট করতেছি কার, এক্সও বাদ যাবে, পরে এক্সও অটোমেটিক বাদ যাবে। তাহলে কি থাকলো? বি ইকুয়াল, কিন্তু ডিরেক্টলি 5 থাকে, বুঝা গেছে? তাহলে এখানে তুমি এত কিছু না বলে জাস্ট বলবা ফ্যাক্টর কোএফিসিয়েন্ট করবা, তুমি নিজে দেখবা এখানে এক্স আছে,
এখানে এক্স আছে, বাকি সব জিরো। তো এক্সেও বাদ যাবে, তাহলে বাকি থাকলো বি এই পাশে ইকুয়াল থাকলো এই পাশে 5, তাহলে আমার হবে 5 ইকুয়াল বি, অথবা এটাকে বি ইকুয়াল 5 বলতে পারি। এটা হলো আমার ফ্যাক্টর কোএফিসিয়েন্টের ব্যাখ্যা। এবার আসো এখানে আমি করব ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। এখন তোমরা নিজেরাই বলো এক্স স্কোয়ার যদি করি, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, আর এখানে নাই, এখানে কিউব না, এখানে আছে, এখানে আর কোথাও, তাহলে আমার এই দুইটা এক্স স্কোয়ার বান্দা দুইটা আছে, আর কেউ নাই। তাহলে আমার বাকি ইকুয়েশনে এই দুইটা বাদে বাকি সব কি হয়ে যাবে, অটোমেটিক জিরো হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি আমি এখানে, 3x স্কোয়ার ইকুয়াল ওই পাশে থাকলো সি এক্স স্কোয়ার, এভাবে লিখতে পারি। আমি কি বলছিলাম একটু আগে, যে এক্স স্কোয়ার তারাও চলে যাবে অটোমেটিকলি, তাহলে কি থাকবো 3 ইকুয়াল সি, তার মানে সি ইকুয়াল 3 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি এমন হইতো এটা প্লাস না হয়ে মাইনাস আছে, তাহলে কী করতো, অবশ্যই কিন্তু মাইনাস সহ নেওয়া লাগতো, অবশ্যই মাইনাস সহ নেওয়া লাগতো। তাহলে তখন কী হইতো বলো, 3x স্কোয়ার ইকুয়াল মাইনাস সি এক্স স্কোয়ার হতো। এটা কাটা গেলে বাকি থাকলো 3 ইকুয়াল মাইনাস সি, সো সি ইকুয়াল মাইনাস 3। এখন বলো ফ্যাক্টর কোএফিসিয়েন্টটা নিয়ে আর কোনো প্রবলেম আছে কিনা, বুঝছো কিনা? এই হচ্ছে বিষয়। এখন তোমরা এটা পড়ো, হ্যাঁ, এটা পরে দেখে রাখো, বাকিটা হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাই। ওকে, আল্লাহ হাফেজ।